सिन्धव माध्वीर्न सन्तोषधि मधुनक्तं मुतोषसो मधुमत् पार्थिवं रजः मधुमन्न वनस्पति मधुमानस्तु सूर्यः। বায়ু মধু বহন করছে, নদী সিন্ধু মধু সকল মধু স্খলন করছে। ঔষধি বনস্পতি সকল মধুময় হোক, রাত্রি মধু হোক, উষা মধু হোক, পৃথিবীর ধূলি মধুমত হোক, সূর্য মধুমান হোক। এ দুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধূলি অন্তরে নিয়েছি আমি তুলি। এই মহামন্ত্রখানি চরিতার্থ জীবনের বাণী। দিনে দিনে পেয়েছিনু সত্যের যা কিছু উপহার, মধু রসে ক্ষয় নাই তার। তাই এই মন্ত্র বাণী মৃত্যুর শেষের প্রান্তে বাজে। সব ক্ষতি মিথ্যা করি অনন্তের আনন্দ বিরাজে। শেষ স্পর্শ নিয়ে যাব যবে ধরণীর, বলে যাব তোমার ধুলির তিলক পলেছি ভালে। দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে। সত্যের আনন্দ রূপ এ ধুলিতে নিয়েছে মূরতি। এই জেনে এ ধুলায় রাখিল প্রণতি। যা যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে। দুহাত দিয়ে বিশ্বের ছুঁই শিশুর মতো ভেসে। যা যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে। দুহাত দিয়ে বিশ্বের ছুঁই শিশুর মতো ভেসে। যা যা পেয়েছি যাবার বেলা সহজে রে। যাই যেন মোর প্রণাম শিরে। যাবার বেলা সহজে রে। যাই যেন মোর প্রণাম শিরে। সকল পন্থা যেথায় মেলে সেথা দাঁড়াই সে। যা যা পেয়েছি প্রথম দিনে খুঁজতে যারে হয় না কোথাও। চোখ যেন তাই দেখে সদাই যে রয় কাছে। তারি পরশ যেন ঠেকে খুঁজতে যারে হয় না কোথাও। চোখ যেন তাই দেখে সদাই যে রয় কাছে। তারি পরশ যেন ঠেকে। নিত্য যাহার থাকি কোলে তারে যেন যাই গো বলে। নিত্য যাহার
এই জীবনে ধন্য হলে তোমায় ভালোবেসে যা যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে দুহাত দিয়ে সেরে ছুঁই শিশুর মতো হেসে যা যা পেয়েছি। তিনি বৃদ্ধ হলেন, বনস্পতির ছায়া দিলেন সারা জীবন। আর আজ সারা জীবন ছায়া দিয়ে সবাইকে আড়াল করে রেখে, সবাইকে নিজের করে আপন করে টেনে নিয়ে মোদের ছেড়ে চলে গেলেন মোদের সুজন। আজ আমরা সকলে এখানে কেন এসেছি সেটা নতুন করে বলার কোনো দরকার নেই। প্রয়াত স্নেহিশ কুমার সুরের জন্ম 1324 সালের 20 অক্টোবর প্রাচীন হাটখোলা সুর পরিবারে। পিতার নাম গণেশচন্দ্র সুর এবং মাতার নাম প্রতিমা সুর। আইনজীবী পিতার কঠোর অনুশাসন ও নিয়মানুবর্তিতা এবং স্নেহাশীলা মাতার স্নেহে তার বড় হয়ে ওঠা। স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের তদানীন্তন প্রধান শিক্ষক জন সেরিল হেন্সম্যান এবং সহকারী প্রধান শিক্ষক এমএল রঞ্জিত রায়ের পথপ্রদর্শনে বিদ্যালয় শিক্ষা শেষ করে স্কটিশ চার্চ কলেজে যোগদান। ছাত্রাবস্থায় সেখানকার অবৈতনিক সান্ধ্য বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তাছাড়াও কলেজের বহু ক্ষেত্রে তিনি নেতৃত্ব দেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর আইন পাশ করেন এবং ব্যবহারজীবী হিসেবে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি ছিলেন কলকাতা সিটি সিভিল কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য। পরে তিনি ওই আদালতের সরকারি অধিবক্তা নিযুক্ত হন। অধ্যাপক অপরেশ ভট্টাচার্য এবং কিংবদন্তি জননেতা অতুল্য ঘোষের প্রভাবে তার রাজনীতিতে যোগদান। তিনি 1964 সালের 11 নম্বর ওয়ার্ডের পুরপিতা হিসেবে নির্বাচিত হন ও কলকাতা পুরসভার বাজেট ও এস্টিমেট কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন। তিনি কংগ্রেস মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশনের সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে তিনি জাস্টিস অফ পিসের সম্মানও লাভ করেন। প্রয়াত স্নেহেশ কুমার সুর বহু সামাজিক ও জনহিতকর প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি সিভিল ডিফেন্স প্রতিষ্ঠানের বটতলা ডিভিশনের ডিভিশনাল ওয়ার্ডেন ছিলেন। প্রথমে উত্তর কলকাতার স্টার লেন, পরে গোয়াবাগান এবং শেষে পূর্ব কলকাতার ফুলবাগানে বসবাসের সময় 3 এলাকাতেই তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি নিখিলবঙ্গ জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের সভাপতি এবং পূর্ব কলিকাতা গান্ধী স্মারক সমিতির কার্যকরী সভাপতি ছিলেন। ছিলেন ভারতীয় তামাক ও স্বাস্থ্য সংঘের সভাপতিও। তিনি পূর্ব কলকাতা সিটিজেন্স ফোরাম, বায়ুসেবী সংঘ, ইস্ট ক্যালকাটা হাউস ওনার্স অ্যাসোসিয়েশন প্রভৃতি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বোধনা মানসিক কিশোর আবাসের সহসভাপতি ও বঙ্গীয় সদ্গোপ সভার পৃষ্ঠপোষক ছিলেন। তাঁর অমায়িক ব্যবহার, উদাত্ত কণ্ঠ এবং সকলকে কাছে টেনে নেবার ক্ষমতার জন্যে সকলে তাকে অত্যন্ত ভালোবাসতেন। গত 8ই ডিসেম্বর তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বহু ব্যক্তি ও মন্ত্রী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়। কলকাতা সিটি সিভিল কোর্টে পূর্ণ আদালত অনুষ্ঠিত হয় ও ছুটি ঘোষণা করা হয়। আমরা এরপর 1 মিনিট নীরবতা পালন করব।
তোমারি হাহারব, তোমারি দেওয়া প্রাণে, তোমারি দেওয়া নিধি, তোমারি কেড়ে নেওয়া, তোমারি শঙ্কিত আকুল পথ চাওয়া, তোমারি নিরজনে ভাবনায় মনে, তোমারি সান্ত্বনা শীতল সৌরভ, তোমারি দেওয়া প্রাণে, আমি যে তোমারিও, তোমারি সকলিত, জানি জানি না এ মোহ হতচিত, আমি যে তোমারিও, তোমারি সকলিত, জানি জানি না এ মোহ হতচিত, আমারি বলে কেন ভ্রান্তি হলো হেন, আমারি বলে কেন ভ্রান্তি হলো হেন, ভাঙে অহমিকা মিথ্যা গৌরব, তোমারি দেওয়া প্রাণে, তোমারি দেওয়া দুঃখ, তোমারি দেওয়া বুকে, তোমারি খ্রিস্টীয় মতে প্রার্থনা করবেন রেভারেন্ড ফাদার জর্জ পনবটত, রেক্টর সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। In the name of the Father, and of the Son, and of the Holy Spirit. We have gathered here because though Mr. Snehesh Shur has departed from us, his memory still remains with us. We cherish it. But there is more than just a memory. We believe that in some incomprehensible way, he has touched our lives. He is still with us, and we are part of him. As the scripture says, we know that our earthly dwelling, or rather our tent, is destroyed in death. We may count on a building from God, a heavenly dwelling, not built by human hands, that lasts forever. Let us begin by listening to a reading from the Book of Wisdom. The souls of the just are in the hands of God, and no torment shall touch them. In the eyes of the unwise, they appear to be dead. Their going is held as a disaster. It seems they lose everything by departing from us, but they are in peace. Though seemingly they have been punished,
Immortality was the soul of their hope. After slight affliction will come great blessings, for God has tried them and found them worthy to be with Him. God has tried them and found them worthy to be with Him. After testing them as gold in the furnace, He has accepted them as a holocaust, as a sacrifice. Those who trust Him in Him will penetrate the truth that we heard so far. Those who are faithful will live with Him in love. For His grace and mercy are for His chosen ones. And we believe Mr. Snehesh Shur was one of His chosen ones, because in this life he had enjoyed many graces from Him. Have you not had this experience? When you have prepared for an examination, you are eager to go for it to prove your worth. Similarly, death for me is not an end. It is a state beyond that our human nature cannot comprehend. I am a believer in God, and I believe that for everyone who lives a just life, death is like that student who has studied his lessons very well, and now the time has come to prove his worth. Isn't it our experience also that we do not realize the worth of people when they are alive and are with us? We come to realize their value only at their death. Sometimes, many times, the worth of many people we do not realize. I believe that there are many saints and great men and women, even now in our society, because of whom life in the world is still going on. Their reward comes not from human beings, but from God. Another great disciple of Jesus, Paul, speaks of death. He says, "This I say, brothers, flesh and blood cannot share the kingdom of God. Nothing of us that can decay can reach imperishable life. So all of us have to be transformed. For it is necessary that our mortal and perishable being put on the life that knows neither death nor decay. When our perishable being puts on imperishable life, when our mortal beings put on immortality, the word of the scripture will be fulfilled. O death, where is your victory? O death, where is your sting?" All of us are afraid of death. No one on earth is not afraid of death. And yet, when we realize that this imperishable body has to put on, this perishable body has to put on an imperishable form. Death is not an end.
beyond which human beings cannot proceed in mortal bodies. Let us give thanks to God for giving Mr. Shur to the human family. Let us pray that many more like him be born in our human family to enrich this family. In his life, has been able to serve the society. If he had not served the society so very well, probably many of you would not have heard about him. That many more such great people, Mahapurush, may be born among us, so that our society becomes not just a society for commerce, but it becomes a temple where people live in peace and harmony. Thank you. হে মোর সন্ধ্যা, যাহা কিছু ছিল সাথে, রাখিন তোমার অঞ্চল তলে ঢাকি। আঁধারের সাথী তোমার করুণ হাতে, বাঁধিয়া দিলাম আমার হাতের রাখি। কত যে প্রাতের আশা, রাতের গীতি, কত যে সুখের স্মৃতি ও দুঃখের প্রীতি, বিদায় বেলায় রহিল বাকি। যা কিছু পেয়েছি, যাহা কিছু গেল চুকে, চলিতে চলিতে পিছিয়ে যা রহিল পরে, যে মণি দুলিল, যে ব্যথা বিঁধিল বুকে, ছায়া হয়ে যাহা মিলায় দিগন্তরে। জীবনের ধন কিছুই যাবে না ফেলা, ধুলায় তাদের যত হোক অবহেলা, পূর্ণের পদপরশ তাদের পরে। এবার ব্রাহ্মমতে প্রার্থনা করবেন আচার্য অধ্যাপক ডক্টর অমিতাভ খাস্তকি। তিনি কলকাতার রামমোহন কলেজের দর্শন শাস্ত্রের প্রাক্তন অধ্যাপক এবং ডিন, এবং ব্রাহ্ম সম্মেলন সমাজ, নববিধান এবং সাধারণ ব্রাহ্ম সমাজের আচার্য। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ব্রহ্মের অনন্ত স্বরূপে এবং অমৃত স্বরূপে তাকে ধ্যান করা লগ্ন হল শ্রাদ্ধ। তিনি ব্রহ্মের অমৃত স্বরূপে লীন হতে নশ্বর দেহের বন্ধন ছিন্ন করে গেছেন। তার উদ্দেশ্যে আমরা বলি ওম যত্তে যমং বৈবস্বতং মনোজামদূরকম তত্ত আবর্তয়ামসিহ শয়ায় জীবসে। তোমার যে আত্মা দূরে পরলোকের দেবতার নিকটে আছে, আমরা তাহাকে পুনরাহ্বান করিতেছি। তাহা আমাদিগের মধ্যে ক্ষণতরে প্রত্যাবর্তন করুক ও পুনর্জীবিত হোক। ওম যত্তে মরীচি তৎপথো মনোগামদূরকম তত্ত আবর্তয়ামসিহ শয়ায় জীবসে। তোমার যে আত্মা দূরে ওই প্রসারিত কিরণমালার পথে গিয়াছে, আমরা তাহাকে পুনরাহ্বান করিতেছি। তাহা আমাদিগের মধ্যে ক্ষণতরে প্রত্যাবর্তন করুক ও পুনরুজ্জীবিত হোক। ওম সংগচ্ছস্য পিতৃভিঃ সংযমেনষ্টাপূর্তেন পরমে ব্রহ্মन् হিত্বা यावदं पुनरस्नेहि संगच्छस्य तन्नासुवच्च।
পূর্ব পিতৃগণের সহিত মিলিত হও, পরলোকের দেবতার সহিত মিলিত হও, উন্নত স্বর্গলোকে গিয়া তোমার সকল আকাঙ্ক্ষার পূর্ণতার সহিত মিলিত হও। যাহা কিছু মলিন সে সকল পরিহার করিয়া পুনরায় সগৃহণ করো নূতন তেজোময় দেহের সহিত মিলিত হও। ওম সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। হে অখিল গুরু, তুমি রূপ বিবর্জিত, তুমি অনির্বচনীয় এবং স্তুতি দ্বারা বর্ণনার অতীত। তুমি সর্বব্যাপী, তবু তোমার নানা গুণ কল্পনা করে এবং তোমার সর্বব্যাপিত্ব ভুলে গিয়ে বিশেষ কোনো তীর্থে গমন করে আমার বিকলতা বা অসামর্থ্যের জন্যে যে অপরাধ করেছি তা তুমি ক্ষমা করো। নিকটে থাকিলেও তুমি আমাদের সমীপে, দূরে গেলেও তুমি আমাদের সমীপে। তুমি এইখানেই থাকো, দূরে যাইও না। তোমার প্রাণকে প্রীতির বন্ধনে দৃঢ়বদ্ধ করিতেছি। তমসা থেকে, অন্ধকার থেকে তোমার নিত্য জ্যোতিতে আমাদের উপনীত করো। মৃত্যু থেকে হে অমৃত স্বরূপ তোমার অমৃতত্বে আমাদের উপনীত করো। হে আবি, হে সপ্রকাশ, আমাদের সকাশে আত্ম উন্মোচন করো, প্রকাশিত হও। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। শক্তির বন্ধন ছিন্ন হয়ে গেছে, তখন জলস্থল আকাশ, জড়জন্তু মনুষ্য সমস্তই অমৃতেই পরিপূর্ণ। তখন আনন্দের অবধি নেই। আসক্তি আমাদের চিত্তকে বিষয়ে আবদ্ধ করে। চিত্ত যখন সেই বিষয়ের ভিতরে বিষয়াতীত সত্যকে লাভ করে, তখন প্রজাপতি যেমন গুটি কেটে বার হয়, তেমনি সে বৈরাগ্য দ্বারা আসক্তি বন্ধন ছিন্ন করে ফেলে। আসক্তি ছিন্ন হয়ে গেলেই পূর্ণ সুন্দর প্রেমে আনন্দরূপ সর্বত্রই প্রকাশ পায়। তখন আনন্দরূপম অমৃতম যদ বিভাতি, এই মন্ত্রের অর্থ বুঝতে পারি। যা কিছু প্রকাশ পাচ্ছে সমস্তই সেই আনন্দরূপ, সেই অমৃতরূপ। কোন বস্তুই তখন আমি প্রকাশ হচ্ছি বলে আর অহংকার করে না। প্রকাশ হচ্ছেন কেবল আনন্দ, কেবল আনন্দ। সেই প্রকাশের মৃত্যু নেই, মৃত্যু অন্য সমস্তের, কিন্তু সেই প্রকাশই অমৃত। এরপর ইসলাম মতে প্রার্থনা করবেন অধ্যাপক মানাল শাহ আল কারি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামীয় সংস্কৃতির প্রাক্তন অধ্যাপক, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের প্রাক্তন সভাপতি, উজবেকিস্তানের ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত। ইসলামে মানুষের সেবা, মানুষের সম্মান কত আছে, যেটা না করলে স্বর্গদিক যেতেই পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম।
মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিয়ান। আজকে আপনি দেখছেন কি হচ্ছে সারা পৃথিবীতে, তাতে আপনারা এটাও জানেন যে কত লোক, কত মুসলমান জড়িত আছে। কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, এটা আল্লাহর বাণী আপনাকে শোনাচ্ছি, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিয়ান। যদি কোনো এক ব্যক্তি কোনো একটা নিরীহ ব্যক্তিকে মেরে ফেলে, সে ব্যক্তি হিন্দু হতে পারে, মুসলমানও হতে পারে, খ্রিস্টানও হতে পারে, ধার্মিকও হতে পারে, নাস্তিকও হতে পারে, যদি একটা ব্যক্তি কোনো নিরীহ ব্যক্তিকে মেরে ফেলে, কেমন নিরীহ ব্যক্তি যে কাউকে মারে নেই, কেমন নিরীহ ব্যক্তি আও ফাসাদিন ফিল আরদ, যে কোনোদিন ফাসাদ করে নাই, গন্ডগোল করে নাই পৃথিবীতে, ফাকাতালান নাস জামিয়ান। আল্লাহ তাআলা বলছেন তাকে এমন শাস্তি দিব মরবার পরে যেন সে সমস্ত পৃথিবীর লোককে মেরে ফেলেছে, এমন কঠোর শাস্তি হবে তার। তার মানে হচ্ছে যে অন্যায় অত্যাচার, এটা আল্লাহ তাআলার একদম বারণ আছে। অন্যায় অত্যাচার শুধু মানুষের উপরে নয়, জীব জন্তুর উপরেও আছে। আমি হাদিস শরীফের কথা বলছি। একজন মহিলা সবসময় নামাজ পড়তেন, রোজা রাখতেন, জপ করতেন, তেলাওয়াত করতেন, ধ্যান করতেন। একটা চৌকি ছিল তার, এরকম বসে প্রার্থনা করতেন সবসময়। একটা বিড়াল ছিল যে এসে তাকে ডিস্টার্ব করত, নোংরা করে দিত, তার ধ্যানের ক্ষতি করত। একদিন রেগে মেগে তাকে বেঁধে দিলেন, তার গলায় দড়ি দিয়ে একটা খুঁটিতে বেঁধে দিলেন। ভুলে গেলেন যে বিড়ালকে বেঁধে দিয়েছি, তার খাওয়া দিচ্ছি না, ভুলে গেলেন। তাও উনি তো নামাজ রোজায় ব্যস্ত আছেন ধ্যানে। বিড়ালটা মারা গেল। তারপরে আল্লাহ তাআলার বাশারত হলো, আল্লাহ তাআলা বললেন যে ও জাহান্নামে যাবে। সমস্ত নামাজ রোজা, তার ইবাদত রিয়াজত তার বুকে ফেলে দাও। একটা নিরীহ জীবকে মেরে ফেলেছি, যেতে পারে না জান্নাতে, তাকে দোজখে পাঠাতে হবে। এর জাস্ট উল্টোটা আপনাকে বলছি। একজন মহিলা সমস্ত পাপে লিপ্ত ছিল, যত রকম পাপ হতে পারে প্রায় সব পাপ করত। আরবের মরুভূমি, গরমকাল, রাস্তা দিয়ে চলে যাচ্ছে, পাশে দেখছি যে একটা কুয়া আছে। কুয়া বোধহয় আপনারা বুঝতে পারেন, আমরা কুয়া বলি। কুয়া আছে, তার সামনে একটা কুকুর, এমন অবস্থায় যে এই মরে, জিভ বার করে, আর শেষ অবস্থায় পিপাসায়। তাকে দেখে দয়া হলো, সে নিজের দোপাট্টা খুললো, কুয়াতে ডুবিয়ে আর নিকড়ে জল তাকে খাওয়ালো। একটু কুকুরটা একটু সুস্থ হলো, আবার জল খাওয়ালো। যখন কুকুরটা জল খেয়ে একদম সুস্থ হয়ে গেল, সে নিজের বাড়ি চলে গেল। আল্লাহ তাআলার বাশারত হলো যে একে জান্নাতে পাঠাও। আপনি জানেন ইসলামে স্বর্গ, নরক, জান্নাত, দোজখ আছে, তাকে জান্নাতে পাঠানো হলো। তো এটা হচ্ছে কর্মর উপরে, যেমন কর্ম যেমন ফল তেমনি তার পরিণাম হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আছে, যেটা জীবনের জন্য একটা খুব ভালো উদাহরণ আছে। উনি উদাহরণ দিচ্ছেন, আদ-দুনিয়া ওয়া মাজরাউল আখিরা। পৃথিবী হচ্ছে আখিরাত,
মানে এর পরে যে জীবনটা আছে, সেই জীবনের পৃথিবী হচ্ছে চাষ বাড়ি। এখানে যেমন চাষ করবে তেমন ফল পাবে। আলু চাষ করলে আলুর ফল তুলবে, ধান চাষ করলে ধান পাবে, গম চাষ করলে গম পাবে। সেই রকম এখানে যা চাষ করবে, ভালো যদি চাষ করে, ভালো যদি কর্ম করে, চাষ মানে এখানে কর্ম আছে, ভালো যদি কর্ম করে ভালো ফল পাবে। যদি কাঁটা গাছ লাগায়, যদি তিতো গাছ লাগায়, সেখানে কষ্টতে থাকবে। এটা হচ্ছে ইসলামের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আদ-দুনিয়া ও মাজরাউল আখিরা। এবার আমি কয়েকটা কথা আপনাকে বলে শেষ করব যে মানুষের যে কর্ম আছে তার ইসলামে অনেক বেশি দাম আছে। যেমন কর্ম তেমন পরিণাম। আর কর্মের ভিতরে সব থেকে বড় কর্ম হচ্ছে মানুষের অন্তর জয় করা। আমরা সুফি লোক, পীর ফকির লোক, আমাদের কাছে সব থেকে বড় কর্ম আছে মানুষের অন্তর জয় করা। হযরত সাদি খুব বড় সুফি ছিলেন। উনি বলেছেন, কাবা বুঙ্গাহে খলিলে আজরস্ত, दिल गुजर गाहे जलीले अदबरस्त, अज हजारन काबा एक दिल बेहतरस्त, दिल बेदस्तावर के हज्जे अकबरस्त। কাবা শরীফ যে আপনারা দেখেন, যেখানে আমরা হজ করতে যাই, এই কাবা শরীফকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যে প্রফেট ইব্রাহিম তৈরি করেছিলেন। আর অন্তরকে ভগবান আল্লাহ তাআলা নিজে তৈরি করেছেন, যে অন্তরে আল্লাহ তাআলা নিজে প্রবেশ করেন। আজ হাজারন কাবা এক দিল বেহতর আছে, হাজারো কাবা থেকে একটা অন্তর বড় আছে, ভালো আছে, গুরুত্বপূর্ণ আছে। আজ হাজারন কাবা এক দিল বেহতর আছে, দিল বেদস্তাওর কে হজ্জে আকবর আছে। অন্তর জয়লাভ করো, তোমাকে হজে যাবার দরকার নাই। হজ্জে আকবর বলে, জুমার দিন যে হজটা হয়, সেই হজ করলে 7টা হজের সওয়াব পাওয়া যায়, তাকে হজ্জে আকবর বলা হয়। তো হজ্জে আকবর করবারও তোমার দরকার নাই, তুমি অন্তর জয় করো, তুমি হজ্জে আকবরের সওয়াব পাবে। হযরতে হাফিজ শিরাজি একটা কবিতায় লিখছেন, মবাশ দর পে আজার ও হজ্জে খাহি কুন, কারোর উপরে অন্যায় করবে না। মবাশ দর পে আজার, কারোর উপরে অন্যায় করবে না। ও হজ্জে খাহি কুন, তারপরে যা ইচ্ছা তুমি করো, কিন্তু অন্যায় কারোর উপরে করবে না। আল্লাহ তাআলা অন্যায় সহ্য করেন না, অন্যায় করলেই জাহান্নাম। কারোর উপরে অন্যায় করবে না। মবাশ দর পে আজার ও হজ্জে খাহি কুন, कि दर शरीयत मा बीशजिन गुनाही नीज, कि আমার শরীয়তে, আমাদের ইসলামিক লতে অন্তরে কষ্ট দেওয়ার চেয়ে বড় কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই। মবাশ দর পে আজার হজ্জে খাহি কুন, कि दर शरीयत मा बीशजिन गुनाही नीज। আমার মনে হয় অনেক বেশি বলে দিচ্ছি নাকি? আর একটা ঘটনা, দুটা ঘটনা শুনিয়ে আমি শেষ করব। আমাদের যে বড় পীর, পীরানি পীর দস্তগীর সুলতানুল আউলিয়া হযরত গৌসুল আজম, উনি মানুষের অন্তরে দেখতেন এবং চেষ্টা করতেন প্রত্যেকের অন্তর যেমন কষ্ট না পায়। তো একদিন বসে আছেন, একজন আসলো, এসে দাওয়াত দিল যে হুজুর আমার এখানে ইফতার করবেন, আজকে নিমন্ত্রণ থাকলো, আপনি আমার এখানে ইফতার করবেন। আপনি গ্রহণ করলেন। তারপরে আরেকজনও এসে গেল, এসে বলল
যে হুজুর আজকে আপনার দাওয়াত থাকলো, আমার এখানে গ্রহণ করবেন, আপনি দাওয়াত আমার গ্রহণ করুন। আপনারা জানেন ইফতারের একটা টাইম হয়, ঠিক যখন আজান দেয় ঠিক সেই টাইমেই ইফতার করতে হয়, তার আগে পিছু করলে হয় না, রোজা ভেঙে যায়, মাকরুহ হয়ে যায়। বেশ মুশকিল। একজন হচ্ছে বললো তার দাওয়াত গ্রহণ করছেন, এ পিড়াপিড়ি করছে, এ না হুজুর আমার এখানে যেতেই হবে, তা নাহলে আমার মন ভেঙে যাবে, আমার দুঃখ হবে। মানে ঠিক আছে, তোমার ওখানেও যাব। এই করে অনেক লোক একের পরে এক লোক আসলেন, সবারই দাওয়াত কবুল করলেন। পরের দিন বাজারে গল্প হচ্ছে, একজন ব্যক্তি এসে বলছে যে আজকে দেখো আমার ভাগ্য কত বড়, পিরানি পীর দস্তগীর সুলতানুল আউলিয়া হযরত গৌসুল আজম আমার বাড়িতে এসেছিলেন, ইফতার করে গেছেন আমার সঙ্গে। অন্য একজন বলছে যে এই মিথ্যে কথা বলছে, আমার বাড়িতে ছিলেন। আরেকজন যখন আসলো সে বলে এই সব তোরা সব মিথ্যে কথা বলছিস, আমার বাড়িতে ছিলেন, এসেছিলেন ইফতারের সময়। শেষকালে যখন বিশেষ একটা গন্ডগোল আরম্ভ হলো, সবাই বললেন যে নিজের ভিতরে কেন মারামারি করছো বাবা, চলো জিজ্ঞেস করি ওনাকে কার বাড়িতে গিয়েছিলেন, সমাধান হয়ে যাবে। ওনার কাছে যখন গেল, উনি একটা গাছের নিচে বসেছিলেন। যে জিজ্ঞেস করলো যে হুজুর আপনি কার বাড়িতে ইফতার করেছেন, গাছের দিকে দেখালেন যে পাতাগুলোকে দেখো, প্রত্যেকটা পাতায় ওনার ছবি, প্রত্যেকটা পাতায় ওনার ছবি। সবাই দেখে আশ্চর্য হয়ে গেল, বুঝে গেল যে উনি সবার বাড়িতে গিয়েছেন। তখন বললেন কারোর অন্তর ভাঙতে নাই। সেই জন্য আমি নিজের আধ্যাত্মিক শক্তির দ্বারা সবার বাড়িতে গিয়েছি, কারোর অন্তর ভাঙি নাই। হযরত শরফুদ্দিন এহিয়া মুনিরি বিহার শরীফ যার নামে আছে, বরাবর রোজা রাখতেন। রোজা তো 1 মাস রাখা হয়, কিন্তু যারা সাধু সন্ন্যাসী আছেন প্রায় রোজা রাখেন। রোজা রাখতেন তো রোজায় ছিলেন। এইরকম সময় একটা বৃদ্ধ মেয়ে, সে একটু ক্ষীর তৈরি করে এনে দিল আর বলল হুজুর অনেক দিন থেকে আমার আশা ছিল যে এই ক্ষীরটা আমি নিজের হাতে আপনাকে খাওয়াবো, আজকে তৈরি করে এনেছি, আমার সামনে আপনাকে খেতে হবে। উনি ভাবলেন যে আমি রোজায় আছি, ক্ষীর খেলে তো রোজা ভেঙে যাবে, কি হবে। সব লোক বসে আছে, বললেন যে ঠিক আছে দাও, নিয়ে মুখে দিলেন। যখন সব চলে গেল, খাদেমরা বলল হুজুর আপনি তো রোজায় ছিলেন, আপনি ক্ষীর কি করে খেলেন, আপনার তো রোজা ভেঙে গেল। উত্তরে বললেন দেখো, একটা রোজা ভাঙলে 7টা রোজা রাখতে হয়, আমি রেখে নেব, কিন্তু একটা অন্তর ভাঙলে তার জোড়া আমি দিতে পারবো না। শেষ বিচারের দিন আমি ধরা পড়ব যে তুমি সেই মেয়ের অন্তর ভেঙেছিলে। তো এগুলো বলে আমি একটা কবিতায় শেষ করছি, অনেক বেশি বলে ফেলেছি। हरगिज न मीरद उनके दिलश जिंदा शुद बेइश्क, सप्तस्त बर जरीद आलम दवा में मास। সে মরে না, हरगिज न मीरद, সে মরে না। हर के दिलश जिंदा शुद बेइश्क, যার অন্তর ভালোবাসায় জীবিত হয়ে যায়, সে মরে না। আজকে আমার বিশ্বাস যে যদিও আমরা সচক্ষে দেখতে পাচ্ছি না, কিন্তু উনি আমাদের অন্তরে আছেন, আমাদের মধ্যে আছেন, মরেন নাই। এটাই বলে আমি শেষ করছি। ধন্যবাদ। আছি দুঃখ, আছি মৃত্যু, বিরহ দহুল লাগি, তবু শান্তি, তবু আনন্দ, তবু
বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগী তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন লেশ সেই পূর্ণতার পায় মনস্থান মাগে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে স্বামী বিবেকানন্দ তখন ইংল্যান্ডে আছেন। 1895 সাল কলকাতা থেকে খবর পৌঁছলো শ্রীরামকৃষ্ণ ভক্ত বলরাম বসুর স্ত্রী মারা গেছেন। স্বামীজি সেই খবর পেয়ে একটি চিঠি লিখলেন কলকাতায় তার গুরু ভাইদের। তাতে লিখছেন, এই সংসার কর্মক্ষেত্র, ভোগক্ষেত্র নয়, সবাই যাবে, কেউ আগে কেউ পরে। শ্রী ভগবান গীতায় মৃত্যুর কথা বারবার শিষ্য অর্জুনকে বলেছেন। কখনো বলছেন আমরা যেমন একটি জীর্ণ বস্ত্রকে পরিত্যাগ করে নববস্ত্র পরিধান করি, তেমনি আমাদের আত্মাও একটি জীর্ণ দেহকে ত্যাগ করে নবদেহে প্রবেশ করে। আবার কখনো বলছেন যেমন আমাদের দেহে কৌমার্য, যৌবন এবং জরা আসে, তাতে যেমন দেহির কোনো বিকার হয় না, দেহি যেমন অপরিবর্তিত থাকে, মৃত্যুও তাই। নিজে একবার স্বামীজি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, রয়েছেন আসামে, রাত্রিবেলা হাঁপানিতে ঘুমোতে পারেননি। সিস্টার নিবেদিতা কাছে গেছেন, গিয়ে বলছেন আপনার কি খুব কষ্ট হয়েছে গতকাল, আপনি কি ঘুমোতে পারেননি? স্বামীজি হাতে দুটো পাথর তুলে নিয়েছেন, বলছেন দেখো, whenever death approaches me, all weakness vanishes. I simply prepare myself, making ready to die. I have neither fear nor doubt nor thought of the external. I am as strong as that because I have touched the feet of God. বিবেকানন্দ বিশ্বাস করেছেন যে সংসার যারা কাজের মধ্যে থাকেন তাদের মৃত্যু ভয় ছুঁতে পারে না। দুটি ভয় তো আমাদের তাড়িয়ে বেড়ায়, ফিয়ার অফ ডিফিট অ্যান্ড ফিয়ার অফ ডেথ। কিন্তু যারা কাজের মধ্যে রয়েছেন, যারা বহু মানুষের সঙ্গে যুক্ত হয়ে আছেন, তাদের মৃত্যুতে কোনো ভয় কখনো আসে না। এই সুর পরিবারের সঙ্গে আমাদের 3 পুরুষের যোগাযোগ। আমার পিতৃদেব এবং পিতামহ, তারা দুজনেই আইনজীবী ছিলেন এবং তারা স্নেহের সুরকে অত্যন্ত স্নেহ করতেন। আমার পিতৃব্য যারা, তাদের সকলকেই আমি কাকা বলি।
কিন্তু ব্যতিক্রম ছিল স্নেহেশ দার ক্ষেত্রে। তাকে দাদা বলতাম। এই দাদা বলতাম তার কারণ হচ্ছে তার হৃদয়টার জন্য। তার যে বিশাল হৃদয়, সেইটা আমাকে স্পর্শ করেছে। আপনারা শুনেছেন যে কত প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আমরা যে সময় দিয়ে যাচ্ছি, সেই সময়টি আমাকে আমার মতো থাকতে দেওয়ার সময়। পরের কথা ভাবার কোনো সময় কারণ নেই। অদ্ভুতভাবে আমরা ছুটে চলেছি নিজের পিছনে এবং ক্লান্ত হয়ে পড়ছি। যে মানুষ মানুষের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, অসুখ তাকে নুব্জ করতে পারে না, যন্ত্রণা তাকে দমিয়ে রাখতে পারে না, কারণ তার মানুষের সঙ্গে যোগাযোগ। যতক্ষণ অস্কার ওয়াইল্ডের স্বার্থপর দৈত্য তার দরজাটি বন্ধ করে রেখেছিল বাগানের, সেই বাগানে কোনোদিন ফল ফুল ফুটতো না গাছে। কিন্তু যে মুহূর্তে দরজাটি খুলে গেল, শিশুরা প্রবেশ পেল, বাগানটির চেহারা পাল্টে গেল। আমাদের দেশে যারা দার্শনিক রয়েছেন, যারা মহাপুরুষ রয়েছেন, তারা বারবার আমাদের শিখিয়েছেন, তোমরা মানুষের মধ্যে যাও, তোমরা মানুষের মধ্যে হারিয়ে যাও। যে কাজ রয়েছে সেটি বহুজন হিতায় বহুজন সুখায় করো। আজকে যে স্মরণ সভায় আমরা উপস্থিত হয়েছি, আমরা যদি স্নেহেশ দাসের হৃদয়টাকে নিতে পারি, যে দুটি জিনিস তার কাছে শিক্ষণীয়। এক, তার মুখের হাসি কখনো ম্লান হয়নি, এটি শিক্ষণীয়। আমরা হাসতে পারি না, আমরা হাসতে ভুলে গেছি, সেটি শিক্ষণীয়, সেটি অনুসরণযোগ্য, অনুকরণযোগ্য। আর দ্বিতীয়টি হচ্ছে, যে অবস্থায় থাকি না কেন, আমরা যেন সমাজ সেবামূলক কাজের মধ্যে থাকি। এই কাজ আমাদের মনের দুঃখকে হরণ করে নেয়, এই কাজ আমাদের মনকে সজীব করে। এবং এমন একটা সময় আমাদের এসেছে যখন পিঠে হাত দিয়ে কথা বলার কোনো লোক নেই। সেই স্বার্থপরতার যুগে, সেই হীনমন্যতার নীচতার যুগে এমন কিছু মানুষ আমাদের পথ দেখান যাতে আমাদের জীবনটি মসৃণ হয়। রবীন্দ্রনাথ বলেছিলেন, আমাদের যে তপবনের সভ্যতা তা আমাদের বুনো করেনি, আমাদের মনকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করেছিল। এই তপবনের সভ্যতা শিখিয়েছে যে সবাইকে নিয়ে চলতে হবে, সবাইয়ের সঙ্গে থাকতে হবে, সঙ্গচ্ছদ্দম সংবদদ্দম। সেটি যদি আমরা মনে গ্রহণ করতে পারি, যদি আমরা মানুষের জন্য কাজ করতে পারি এবং পবিত্র হাসি হাসতে পারি, তবেই বিদেয়ী আত্মার প্রতি আমাদের যথার্থ সম্মান জানানো হবে। আমাদের নমস্কার, আপনাদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবার শোক জ্ঞাপন করবেন শ্রী সলিল চট্টোপাধ্যায়। কলকাতা পুরসভায় পুরপিতা হিসাবে তিনি তার সহকর্মী ছিলেন। জন্ম 1924, আর আমার জন্ম 1942। 24-কে উল্টে দিলে 42 হয়, আর বয়সের পার্থক্যটা অনেকটাই হয়। আসলে একটা সময় এই মানুষজন আমরা সকলে মিলে বিভিন্ন পার্থক্য থাকা সত্ত্বেও, মতের, মনের, দেখার অনেক পার্থক্য থাকে মানুষের মধ্যে। স্নেহেশদার মধ্যে যে কথাটা একটু আগে সকলেই প্রায় বলেছেন, যে বিশাল হৃদয় নিয়ে সকলকে একসঙ্গে থাকা, অর্থাৎ একটা সমাজে তো আমরা সবাই থাকতে পারি, একটা ফুলের গুচ্ছে নানা ধরনের ফুল থাকতে পারে, কিন্তু তার মধ্যে তো বিরোধ ওইভাবে তৈরি হয় না। সে লড়াইটা মতদর্শের লড়াই থাকে, সে লড়াই হয়। ওনার সঙ্গে আমার পরবর্তীকালে এটুকু মনে হচ্ছে অন্তত দুবার উনি আমার সঙ্গে বয়সের পার্থক্যটা আপনারা অনুমান করতে পারেন। তখন আমি কাউন্সিলর এবং বোধহয় 1 নম্বর বড় চেয়ারম্যান। সেই সময় স্নেহেশদা দুবার আমার কাছে এসেছে, কোনো মানে তদবির করার জন্য নয়, কিছু নয়, তার হঠাৎই ভালো লেগেছে। এই কথাটা শুনে উনি আমার কাছে আমার বাড়িতে চলে এলেন। আসার এমনি কোনো কথা নয়, আমি তো মানে সত্যিই বিস্মিত যে এই সময়, কারণ উনি আর কিছু না, যে আমি শুনতে পাচ্ছি কাজকর্ম খুব ভালো হচ্ছে। এই যে ভালো হওয়ার জন্যে উনি এসে দাঁড়িয়ে দুটো কথা বলে গেলেন আমাদের, তাতে আমরা উজ্জীবিত বোধ করি। আমরা পরবর্তীকালে যারা কাজ করছি তাদের আমাদের
যথেষ্ট উজ্জীবন ঘটে। ঘটনাটা তাই, সেই সময় এই সম্পর্কগুলো একটা সময় এরকম বিষাক্ত হয়নি যে আজকে, এটাও অনেকে বলছে। এই বিষাক্ত সম্পর্ক কি হয়, একটা গোটা সমাজে সমস্ত কিছুকে নষ্ট করে দেয়। কাজটা করতে হয় মানুষের জন্য। যারাই আমরা করি, স্নেহদা জনপ্রতিনিধি, আমরাও জনপ্রতিনিধি ছিলাম। জনপ্রতিনিধির মূল কাজ যেটা ওদের কাছ থেকে আমরা শিখেছি, মতাদর্শের দিকটা নয়, কিন্তু তার আচরণ, চলাফেরা, মানুষের সঙ্গে মেশা, তার থেকে কিন্তু এই শিক্ষাটা আমরা পেয়েছি যে মানুষের সঙ্গে ওতপ্রোত থাকতে হবে, তার কষ্টে দুঃখে নিজে শরিক হতে হবে। এই কথাটা, এইটা উনি ওনার দিক দিয়ে বললেও, আমরা আমাদের দিক দিয়ে বললেও, সকলে মিলে আমরা এই কথাটা করার চেষ্টা করেছি। এবং আমি ভুলতেই পারি না যে বারবার এসে এইভাবে যে এই কাজটা ভালো হচ্ছে, আবার কখনো তার মাঝখানেই দুটো কথা বলেছেন, এই চলার জন্য এই সময়টা এই ধরনের একটা সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন কেন, সেটা বড় ব্যাপার ছিল। এটা এই সময় করাটা বোধহয় ঠিক হচ্ছে না। ওনার মত হয়তো আমরা একমত হচ্ছি না, কিন্তু স্পষ্ট বলার সুযোগটা ছিল। স্নেহদা সর্বত যথেষ্ট বয়সে, কিন্তু এইসব মানুষকে আমরা ভুলতে পারি না, সাধারণ মানুষও বলেন না। আমরা চাই যে স্নেহদাকে স্মরণ করে আমরা অন্তত আমাদের যে পরিবেশটা, আমাদের পারস্পরিক সম্পর্কটাকে অন্তত কিছুটা বিষমুক্ত করি। আজকে যে কথাবার্তা চলছে, সে বিষমুক্ততার ক্ষেত্রে ওরাই কিন্তু আমাদের পথকে দেখিয়ে নিয়ে যেতে পারেন। সেই পথ দেখিয়ে নিয়ে যাবার সময়ের জন্য সেই সব সময় যারা কাজ করেছেন, স্নেহদাকে আমি আলাদা করে বলতে পারি, তাকে আলাদা করেই আমার চিরদিন মনে ছিল, মনে আছে, এবং আগামী দিনেও যতদিন জীবিত থাকবো মনে থাকবে। সকলকে ধন্যবাদ। স্নেহদা এবং আমরা উত্তর কলকাতার বাসিন্দা ছিলাম। আমার সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল। তার কারণ হচ্ছে আমরা এক কোটেই প্র্যাকটিস করতাম। ৬২ সালে জুলাই মাসে বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুর পর যখন আমরা এই কোর্টে প্র্যাকটিস করার জন্য এলাম, যে কজন কৃতি আইনজ্ঞ ছিলেন তখন, যাদেরকে আমরা আইকন বা লিডার্স অফ দি বার হিসেবে দেখতাম, তাদের মধ্যে ছিলেন মিস্টার প্রশান্ত সিনহা, স্নেহ সুর, বদ্রীনাথ সরকার, এস.কে. বাসু, চাঁদমোহন চক্রবর্তী, মহেশ প্রসাদ খেত্রী এবং শ্রীযুক্ত গোস্বামী। এরা লিডার্স অফ দি বার ছিলেন। ঠিক সেই সময় আমরা আসি, আর আমি যে ঘরটায় বসতাম দোতলাতে, স্নেহদা বাইরে বসতেন। অন্তত 6 বার থেকে 8 বার উনি অন্তত এই ঘরে আসতেন, এবং সেই ঘরে এসে আমাদের সঙ্গে এমনভাবে মিশতেন যেরকম একটা সিনিয়র লোক, যাদের সঙ্গে আমাদের বয়সের অনেক তফাৎ আছে, অথচ এরকম হাসি খুশি, সহজ সরল, এবং স্নেহদার মধ্যেই যে ফান মেকিং এলিমেন্টটা ছিল, সেটা আমরা তখন খুব উপলব্ধি করতাম। স্নেহদা জানতেন যে আমি এবং আমার পরিবার একজন কট্টর মোহনবাগানী লোক, এবং কংগ্রেস মনোভাবাপন্ন যে সমস্ত পরিবার, তাদের মধ্যে আমার পরিবারও ছিল। আমার ছেলে যখন খুব ছোট ছিল, 3 বছর কি 3.5 বছর, তখন ওর পকেটে আমার বাবা একটা ছোট্ট লেখা লিখে দিয়েছিলেন। সেই গল্পটা স্নেহদা শুনেছিলেন। সে লেখার মধ্যে 3টে নাম ছিল। একটা ছিল মহাত্মা গান্ধী, তারপরে ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আর মোহনবাগান ক্লাব।
এই সেন্স এটাকে বরাবর বলতেন, গীতানাথ মনে আছে তো, এই তিনটি জিনিসকে কিন্তু আমরা কোনোদিন ভুলবো না। এই পরকে আপন করার জন্য যে প্রতিভার প্রয়োজন, বয়সে ছোট কিন্তু তা সত্ত্বেও নিজেকে নিজের মধ্যে করে তাকে নেওয়ার জন্য যে চেষ্টা, সেটা স্নেহদার মধ্যে ছিল। সিটি কোর্ট বার অ্যাসোসিয়েশনের 25 বছর পূর্তি করেছি, তখন আমি সাধারণ সম্পাদক, এবং স্নেহদাই নিজেই বলেছিলেন যে তোমার এবারে সেক্রেটারি হওয়া দরকার, কারণ আমাদের অনেক কিছু প্রোগ্রাম করতে হবে। পরবর্তীকালে 50 বছরও যখন হয়, তখন একটা মার্চ পাস্ট হয়েছিল, স্নেহদা সেখানে এগিয়ে এসেছিলেন এবং সেখানে উনি আমাকে টেনে নিয়ে বলেছিলেন তুমি আমার সাথে সাথে চলো। আমাদের পরিবারে যত অনুষ্ঠান হয়েছে, মা মারা গেছেন, বাবা মারা গেছেন, ভাইদের বিয়ে হয়েছে, আমার বিয়ে হয়েছে, ছেলে মেয়েদের বিয়ে হয়েছে, অন্নপ্রাশন হয়েছে, সব জায়গায় স্নেহদা কিন্তু সকলের থেকে আগে এগিয়ে আসতেন আর বলতেন যে আমার দ্বারা কি সাহায্য করার দরকার আছে সেটুকু তুমি আমাকে বলবেন। পরবর্তীকালে যখন আইনি সাহায্য পরিষেবা আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ কর্মী হিসেবে কাজ করি, বা শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য যখন কাজ করতে শুরু করি, স্নেহদা প্রতিদিন যখনই কোনো সংবাদপত্রের কোনো জায়গায় কোনো কিছু লেখা হয়েছে বা দূরদর্শনের মারফত দেখানো হয়েছে, তখনই কিন্তু এসে পিঠ চাপড়াতেন আর বলতেন তুমি এই কাজগুলো করো। আজকের দিনে যে ধর্ম সভার আয়োজন করা হয়েছে, সেই ধর্মসভার খুব প্রয়োজন ছিল। তার কারণ আছে, স্নেহদাকে যদি বলো যে কোন ধর্মে দীক্ষিত ছিলেন, আমি বলবো উনি একজন হিউম্যান রাইটিস্ট ছিলেন। হিউম্যান রাইটস বলতে যে জিনিসগুলো বলি আমরা, এবং মানুষকে বাঁচার জন্য তার রাইট টু লাইফ, তার লিবার্টি, তার ইকুয়ালিটি বা তার ডিগনিটি, মানুষকে মর্যাদা নিয়ে বাস করতে হবে, এই বক্তব্য কিন্তু স্নেহদা এবং আমরা একই সাথে পোষণ করেছি। অনেক সুখ দুঃখের গল্প আছে, কাহিনী আছে। ছেলে বড় হয়েছে, ছেলের বিয়েতে গেছি, মেয়ের বিয়েতে গেছি। স্নেহদার মা যখন মারা গেছিলেন, রামকুমার বাবু তখন গান করেছিলেন, তা উনি আমাকে বললেন তুমি এসো, রামকুমার গান গাইবে বলেছে। তা সেই সব সুখ দুঃখের কাহিনী খুব আমার আজকের দিনে মনে পড়ে যাচ্ছে। স্নেহদার ছোট ভাই প্রেমেশ, ও আমার ছোট ভাইয়ের সঙ্গে একসঙ্গে স্কটিশ কলেজে পড়তো। স্নেহাশিস আমার খুবই প্রিয় পাত্র, নিজের ভাই বলে আমি বরাবর ওকে দেখেছি, এবং নির্বাচনের সময়, নির্বাচনের আগে বা পরে যখনই দূরদর্শনে প্রোগ্রাম করতে গেছি, তখনই ওর সাথে দেখা হয়েছে। স্নেহদা ঠিক বয়সে মারা গেছেন এ কথা ঠিকই, কিন্তু স্নেহদা চলে যাবেন এটা ভাবতে পারিনি। কারণ যে কোনো প্রোগ্রামে স্নেহদা হয়তো প্র্যাকটিসে আসছিলেন না, কিন্তু যে কোনো প্রোগ্রামেই তিনি আমাদের সাথে আসতেন, সংগঠনের অনুষ্ঠানে থাকতেন, আর উত্তর কলকাতার বা বিভিন্ন জায়গায় রবীন্দ্রভারতী সোসাইটি বা যেখানে গান্ধীজিকে নিয়ে চর্চা হচ্ছে, সে গান্ধী ভবনে যদি কোনো অনুষ্ঠানে গেছি, সেখানে স্নেহদার সঙ্গে দেখা হয়েছে, আমরা মত বিনিময় করেছি, কে কেমন আছেন, বৌদি কেমন আছেন, বাড়ির সকলের খবর কি, আর স্নেহদা বলতেন বৌমা কেমন আছে, ছেলেমেয়েরা কত বড় হলো। এই যে ব্যক্তিগত সান্নিধ্য, সেটা আমরা পেয়েছি। যারা বাড়ি ছিলেন স্নেহদার, তারা হয়তো বাড়িতে তাকে পেয়েছেন, কিন্তু সকাল 10টা থেকে 5টা, সাড়ে 5টা
এই যে ঘন্টা, এই ঘন্টাটাও কিন্তু কম নয়, যে ঘন্টাগুলো আমরা পেয়েছিলাম ওকে, এবং আমরা সব সময় নানা রকমের কথাবার্তা। আর একটা জিনিস খুব বড় করে আমার মনে পড়ে, ইদানিংকালে মামলা করতে গেলে অপরপক্ষর সঙ্গে বাদানুবাদ হয়, চিৎকার চেঁচামেচি হয়, কিন্তু স্নেহদা যখন আমাদের আদার সাইড থাকতেন বা একসাথেও যখন কাজ করেছি, তখন আমাদের মধ্যে কিন্তু এই জিনিসটা হয়নি। আমি বারবার স্নেহদাকে একবার বলবার চেষ্টা করেছিলাম যে লিগ্যাল প্রফেশনটা হচ্ছে এমন এক জিনিস যেখানে অপর পক্ষকে অপোজ করে আমি তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করছি। ইটস এ মোড অফ অ্যাকুইজিশন অফ ফ্রেন্ডশিপ, এবং আমরা দুজনকে আরও ভালো করে জানবার চেষ্টা করছি, এবং স্নেহদার সঙ্গেও এইসব নিয়ে নানা রকমের কথাবার্তা হতো। আমি মনে করি স্নেহদার মৃত্যুতে আমার পরিবারের কোনো লোক মারা গেছে। অনেক দিন তাকে মনে রাখতে হবে। আমার পরিবারের সব লোকেরা জানেন, আমার স্ত্রী সকালবেলা উঠেই বলেছে তুমি সকাল সকাল ওখানে যাও। উনি আমাদের সব সময় আমাদের পাশে আসতেন, আর বৌমা বলে আমার কাছে এগিয়ে আসতেন। তার আত্মার চিরশান্তি কামনা করি, এবং তার পরিবারবর্গকে আমার এই যে শোক, এটা ভাষায় ব্যক্ত করার কিছু নেই, কিন্তু আমি মনে করি যে স্নেহদাকে বলা অসম্ভব, এবং সেই নিয়ে আমরা অনেক দিন বেঁচে থাকব। যথার্থ মর্যাদা সহকারে কীভাবে স্নেহদার স্মৃতি রক্ষা আমাদের বার অ্যাসোসিয়েশনে করা যায়, নিশ্চয়ই আমরা সেই নিয়ে ভাবনা চিন্তা করব। মানসিক প্রতিবন্ধী ছেলেদের জন্য আমরা বৌদ্ধনা নামে একটি আবাসিক হোম তৈরি করেছি 20 বছর আগে। হোমটা প্রথমে ছিল হুগলির বেগমপুরে, হাওড়া থেকে ট্রেনে করে যেতে হতো। স্নেহদা প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। উনি ট্রেনে করে আমাদের সঙ্গে যেতেন রাজারহাটে, বেগমপুরে। এরপর আমাদের হোমটা রাজারহাটে আমরা নিজস্ব বাড়ি করেছি, করে আমরা সেখানে স্থানান্তরিত করি। অসংখ্যবার স্নেহদা ওখানে গিয়েছেন, ছেলেদের অত্যন্ত ভালোবাসতেন। এই নার্সিংহোমে ভর্তি হওয়ার দিন 10 আগেও আমি একবার টেলিফোন করেছিলাম কেমন আছেন জানবার জন্য। বৌদি টেলিফোনটা ধরলেন, ধরে আমি জিজ্ঞেস করলাম দাদা কেমন আছেন শরীর, বলে উনি জানতে চেয়েছেন হোমের কোনো খবর আছে কিনা। চিন্তা করে দেখুন, আমি ওর খবর নিতে যাচ্ছি, উনি হোমের খবর নিচ্ছেন। উনি বৌদিকে জিজ্ঞেস করতে বললেন হোমের খবর আছে কিনা, ছেলেরা কেমন আছে, মানে ওটা ওর চিন্তা। উনি আমাদের ছেলেদের অত্যন্ত ভালোবাসতেন। যখনই কোনো উৎসব হতো উনি নিজে উপস্থিত থাকতেন। ওদের সোয়াবাদের পারিবারিক যে মন্দির আছে ওখানে দুর্গাপুজোর সময় আমাদের ছেলেদের নিয়ে যেতে বলতেন, আমরা বাসে করে নিয়ে যেতাম। ওনার সঙ্গে উনি মাঝখানে বসে ওদের সঙ্গে গল্প করতেন, ওদেরকে গান করতে বলতেন, উনি খাবার দিতেন। এই ছিল ওদের প্রতি তার মনের অবস্থা। সমাজসেবা অনেকেই করেন, কিন্তু এইভাবে যুক্ত থেকে উনি আমাদের আজীবন সদস্য ছিলেন। আমাদের সভাপতি ছিলেন ডক্টর প্রতাপচন্দ্র চন্দ্র। উনি প্রতাপচন্দ্র চন্দ্র যখন আইন কলেজে পড়াতে শুরু করেন, উনি তার প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। উনি প্রতাপদাকে অত্যন্ত স্নেহ করতেন, শ্রদ্ধা করতেন। প্রতাপদা ওকে খুব স্নেহ করতেন, এবং প্রতাপদা স্নেহদা দুইজন আমাদের হোমের পক্ষে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি ছিলেন। যথেষ্ট সাহায্য সহানুভূতি তাদের কাছ থেকে পেয়েছি। আজকে স্নেহদা নেই ঠিক ভাবতে পারছি না, কারণ অতবার দেখেছি, অতবার বাড়িতে গিয়েছি, অতবার কথা বলেছি। এই লোকটি আজকে নেই ঠিক আমি
অনুভব করতে পারছি না। সেজন্য ওর প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। শ্রদ্ধা জানিয়ে এবং প্রয়াত স্নেহিলদাকে তার আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারবর্গকে আমি শোক জানাচ্ছি। আমাদের সংগঠন আমাদের যারা যারা ছিলেন প্রায় সবাই, আমি অশোক সরকার ছিলেন, পরবর্তীকালে যারা ছিলেন আমাদের লাস্টে আমাদের স্নেহদাই ছিলেন। স্নেহদার সব থেকে আপনারা জানেন দুটো তিনটে জিনিস আমাদের শেখার সবার, যেটা আমাদেরও বয়স 1924 সালে, আমারও 42 সালে জন্ম। আমি প্রায় স্নেহদার সঙ্গে জাতীয় ক্রীড়া শক্তির সঙ্গে আমাদের এখানে আশুতোষ লেনের অফিস, আমি তখন এক্সিকিউটিভ শম্ভুদার সান্নিধ্যেই আমরা ছিলাম, শম্ভুনাথ মল্লিকের। তো আমরা এই আশুতোষ লেনের অফিসে আসতাম এক্সিকিউটিভ মেম্বার হওয়ার পর, কার্যকরী সমিতির সদস্য হওয়ার পর। প্রায় 70-72 সাল থেকে স্নেহদার সঙ্গে আমরা যুক্ত, তার সান্নিধ্যে আমরা দেখেছি। আমি বরাবরই একটা জিনিস দেখেছি, স্নেহদার যেটা দুটো গুণ যেটা বলা হয়েছে সেটা আমি আবার পুনরাবৃত্তি করছি। ওনার সবসময় উনি কথাবার্তা বলতেন, কখনো রেগে যেতেন না, রাগের ভাবটা দেখাতেন কিন্তু কখনো রাখতে দেখিনি। এই একটা বিশেষ গুণ, হেসে আর পিঠের পিচ্চাবড়ে, যেটা এখনকার দিনে কারো কাছ থেকে পাওয়া যায় না, এটা স্নেহদার কাছ থেকে আমরা পেয়েছি। একদম নিজের লোক ভাবতেন। আমাদেরকে তো তুই তোকারি করে কথাই বলতেন, আমি হাজরা, দিলীপ হাজরা, আমাকে এই হাজরা, আমার বাড়িতেও ফোন করতেন আমার স্ত্রীকে যে ওই হাজরা কোথায় গেল, এইভাবে একদম নিজের ভেবে উনি বলতেন। আর একটা হচ্ছে ওনার কাছ থেকে যেটা অনেকেই আলোচনাটা করেছেন, সেটা আমি আবার বলবো, যারা আমার থেকেও যারা কম বয়সী এখানে যদি কেউ থাকেন তাদের এটা শেখার কথা, যে আমরা প্রথমে যে জিনিসটা শিখেছি যে সৎসঙ্গে স্বর্গে বাস আর অসতে নরকে বাস। একজন ব্যক্তিত্ব তৈরি হয় তার ছেলেবেলা থেকে, তার স্ট্যাটাসটা কীভাবে তৈরি হয় এবং কাদের কাদের সঙ্গে ছিলেন, এগুলো আলোচনা হয়েছে। এর থেকে দেখা গেছে আমরা প্রত্যেকেই দেখেছি, জানলাম, আমিও আজকে জানলাম উনি অনেকগুলো সংগঠনে ছিলেন, এটা আমরা জানতাম, কিন্তু কতগুলো সংগঠনের সঙ্গে আজকে জানতে পারলাম। দ্বিতীয়ত হচ্ছে যে উনি কর্মের মধ্যে সবসময় ব্যস্ত ছিলেন। বাড়ি দেখতেন এটা ঠিকই, কোনো কিছু হলে বললো তোর বৌদির কাছে চলে যা। আমরা এই জাতীয় ক্রীড়াতে স্টেট ক্যাম্প হতো, একটা ঘটনা বলি যে উনি কতটা নিজের ভাবতেন। এই আমাদের সল্টলেকেতে যে ক্যাম্প হতো, উনি ঠিক 8:30-9টার সময় গাড়ি করে একবার চলে যেতেন, গিয়ে ওখানে গিয়ে আমরা কি করছি, আমি পরিচালনার দায়িত্বে ছিলাম, প্রধান দায়িত্বেই থাকতাম। উনি গিয়ে আমাকে ওই হাজরা কোথায় বলে টেট থেকে আমাকে ডাকলো, আমি এলাম, বলে এই তোদের জন্য সব এনেছি, খাবার নিয়ে যেতেন আমাদের 10-12 জনের জন্য। আমলো আপনি এত ছেলে মেয়ে আছে, 200-300 ছেলে মেয়ে, আপনি আমাদের জন্য নিয়ে আসছেন, এটা খারাপ লাগছে। বলে দেখ তোরা ঠিক মতো যদি না খাস, না করিস, তোদেরকে না খাই, তোরা তো ওদের দেখভাল করতে পারবি না। আমরা একটা অর্থে বললাম, কিন্তু ও ঠিক আমাদের কাজের উপযোগী করে তোলার জন্যে একটা মানুষের দৃষ্টিশক্তি তার কীরকম, পরিচালনা উনি অনেকগুলো কীভাবে চালাতেন, আমি সেইটাই ব্যাখ্যা করছি। যে একটা লোক তার কতটুকু, দেখুন একবার গেল আমাদের খাইয়ে দাইয়ে দেখে এলো, সব খোঁজ নিয়ে এলেন কে কী রকম আছে, করছে না করছে। তারপরে আবার ঠিক বিকেলে সন্ধ্যাবেলা চলে গেলেন, গিয়ে একবার ওখানে চলে গেলেন, গিয়ে বলে কী রে কী কী হচ্ছে না হচ্ছে, কীরকম গিয়ে ভাই সব ঠিক হচ্ছে কিনা, একটুখানি ছেলে মেয়ের সঙ্গে থেকে আবার চলে আসতেন, আবার অন্য জায়গায় হতে যেতেন। কিন্তু রেগুলার তার একটা বাড়ির মতো, বাইরের আমরা 200-300-400 ছেলে মেয়ে নিয়ে এসে ক্যাম্প করি, সারা জেলার থেকে আসে, কতখানি তার আত্মিক সম্পর্ক একটা সবার সঙ্গে, সংগঠনের সঙ্গে ছিল, এটা কিন্তু শেখার। আমরা কাজ করি সবাই, এখনকার দিনে আমি কাজ করতে গিয়ে দেখেছি যে বেশিরভাগই লোক দেখানো কাজ আমরা বেশি করি, যে এইটা করতে হয়, এটা একটা স্ট্যাটাস। এটা আত্মিক যেটা মানুষের যে অন্তরের যে চাহিদাটা, আমরা যেটা চাই, বিশেষ করে গ্রামের ছেলে মেয়েরা যেটা চায়, সেটা কিন্তু আমাদের শহরের যে ফ্যান্সি যেটা আছে। আমিও হাওড়ায় থাকতাম, আমি তো এই শহরের একটু জানি, আমার গ্রামের ছেলে, কুলগাছিয়া আমার বাড়ি, বাগনান কুলগাছিয়া উলবেড়িয়া এই অঞ্চলে। তা আমি শিবপুরে থাকতাম, এখন চলে গেছি ওখানে কুলগাছিয়ায়। তা আমি স্নেহেশদাকে, আমাদের ওখানে গ্রামীণ মেলা হয়, আমি বলেছিলাম যে স্নেহেশদা আপনি আমাদের জাতীয় ক্রীড়া সভাপতি, আপনাকে ওইখানে যেতে হবে। তো উনি 2 বৎসর পর পর গেছেন, জানেন আপনার এই দূরদর্শনও গেছে ওখানে, তো নিয়ে গেছেন উনি। আমরা এই জন্যে কৃতজ্ঞ, সবাই ওনাকে যথেষ্ট ভালোবাসে এবং সবারই পরিচিত। তো এইরকম একজনের সান্নিধ্য
আমাদের এবং আজকের যে আপনারা এত গুণী ব্যক্তি উপস্থিত হয়েছেন, জাতীয় ক্রীড়ারও কিছু কিছু এসছেন, আমি দেখেছি 2-4 জন সামনে বসেছিলেন, শ্যামলদা এসছিলেন, যাদের দেখে আমরা খুব প্রেরণা পাই। এই যে সান্নিধ্য, আমি এইটাই বলবো যে তার আত্মার শান্তি কামনা করি, আর তার সঙ্গে আপনাদের এবং তার আশীর্বাদ চাই। সঙ্গে সঙ্গে সুর পরিবারের বৌদি আছেন, আমার ভাইপো স্ত্রীও আছেন, বাড়ির সবাই আছেন। আমি তাদের কাছে একটাই এই আজকে অ্যাপিল করব, স্নেহদার স্মরণ সভায় এইটা আমরা আজকে সবাই আজকে সংকল্প নেব যে কাজ উনি যেভাবে করতেন আমরা সেই আন্তরিকতার সঙ্গে, আনন্দের সঙ্গে, নিজের বাড়ির পরিবারের ভেবে যেটুকু দায়িত্ব নেব সেটুকু আমরা সমর্থ অনুযায়ী করব এবং সবাইকে নিয়ে চলব। এবং আগামী দিনেতে আমার সংগঠন, বিশেষ করে আমি জাতীয় ক্রীড়া শক্তি সংঘ করি, এই সংগঠনের যে মূল মর্ম, যেটা স্বাধীনতার পরে আমরা খেলাধুলো এবং সাংস্কৃতিকের মধ্য দিয়ে ছেলে মেয়েদের চরিত্র গঠন করব, যে সংকল্প আমরা নিয়েছি এবং যেটা কাজ করে যাচ্ছি, আমি জানি না, তবে এইটুকু আমাদের বিশ্বাস আছে, যারা এই সান্নিধ্যে, যারা সত্যিকারের এই প্রশিক্ষণ নিয়েছে তারা কখনো খারাপ হয়নি, তারা অনেক বড় হয়েছে এবং আজকে সারা পশ্চিম বাংলাতে তারা একটা দিকপাল অ্যাসোসিয়েশনের দায়িত্বে তারা আছে। এইটাই আমাদের গর্ব এবং আজকে এই অঙ্গীকারটা আমরা করছি এবং সহায়ক আপনারা সবাই হবেন, সুর পরিবারও হবেন, আমার ভাইপো হবেন এবং এইটা করে আমরা এই শ্রদ্ধাই জানাবো, কর্মের মধ্য দিয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন। ভারতীয় তামাক ও স্বাস্থ্য সমাজ কলকাতা শাখার তরফ থেকে প্রয়াত স্নেহ সুরের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি পাঠ করে শোনাচ্ছি। বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী স্নেহেশ কুমার সুর, আমাদের সবার প্রিয় স্নেহেশদা, গত 8ই ডিসেম্বর 2011 হঠাৎ চিরবিদায় নিয়ে তার সাধনা চিত্রধামে গমন করেছেন। তিনি কেবল একজন আইনজীবী ছিলেন না, তিনি বহু সমাজসেবী সংস্থার সঙ্গে যুক্ত থেকে সমাজসেবামূলক বিভিন্ন কাজে আত্মনিয়োগ করেছিলেন। আমরা গর্বিত তিনি আমাদের এই ক্ষুদ্র সংস্থাতে গত 10-12 বছর যাবৎ যুক্ত থেকে তামাক সেবনের অপকারিতা ও নানা কুফল সম্বন্ধে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সচেতন করার মহৎ কাজ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে গেছেন। যখনই প্রয়োজন হয়েছে তখনই আমাদের আহ্বানে সাড়া দিয়ে তিনি আমাদের সকল কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তাছাড়াও বিভিন্ন বিষয়ে তার মূল্যবান উপদেশ প্রদান করে আমাদের সংস্থাকে সমৃদ্ধ করেছেন ও আমাদের সকল কাজে অনুপ্রাণিত করেছেন। তার বহু গুণের মধ্যে আরেকটি বিশেষ গুণ ছিল তার রসবোধ। সরস কথাবার্তায় তিনি সকলকে সর্বদা মাতিয়ে রাখতেন। আমাদের সংস্থার প্রতি তার অবদান আজ আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। অতি অল্প দিনের মধ্যেই তিনি আমাদের সংস্থার এক প্রাণপুরুষ হয়ে উঠেছিলেন। শেষ কয়েক বছর তিনি সহসভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন। তার মতো একজন বিরাট মাপের মানুষের প্রতি শোক জ্ঞাপনের ভাষা আমাদের জানা নেই। আমরা তার আত্মার চিরশান্তি কামনা করি ও তার পরিবারবর্গকে আমাদের সমবেদনা ও সহানুভূতি জানাই। নমস্কার। পরিণত বয়সে চলে গেলেন, কিন্তু বিরাট একটা ভয় রেখে গেলেন। বিশেষ করে আমি যদিও ভারতীয় তামাক সমাজের সদস্য হিসেবে ওকে জানতাম, কিন্তু উনি পরিণত বয়সে আবার স্কাউট অর্গানাইজেশনে উনি জয়েন করেন, ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের 2nd ক্যালকাটা ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনে। এবং আমরাই ওনাকে বললাম যে আপনি যখন ফিরে এসেছেন তখন আমাদের সহসভাপতি হন। বললো হ্যাঁ আচ্ছা, কমলদা ওখানে আছে, তো কমলদা সভাপতি, আচ্ছা ঠিক আছে আমি যাবো। তারপর আমরা সেই থেকে উনি চালিয়ে আছেন। এবং প্রকৃতপক্ষে এই মাসেতেই আমাদের বাৎসরিক যে মিটিংটা হয়, ডিস্ট্রিক্ট কাউন্সিল মিটিং, কমলদা মানে কমল বসুর অসুস্থতার জন্য ওনারই সভাপতিত্ব করার কথা, কিন্তু উনি চলে গেলেন। যাই হোক, ওনার আশীর্বাদ এবং মানে ওনার প্রেরণা আমাদের মধ্যে রইল। তা এই সম্বন্ধে উনি যবে থেকে এখানে এসেছেন আমি দেখেছি সব ব্যাপারে উনি কিন্তু ইনঅ্যাক্টিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন না, অত্যন্ত অ্যাক্টিভ, সব ব্যাপারে যেতেন। এই যে 1907 সালে যে আমাদের স্কাউটের সেন্টিনারি জাম্বুরি হলো সল্টলেকে, বললো চল ওখানে যেতে হবে, ওখানে নিয়ে গেলেন। জাতীয় ক্রীড়া শক্তি সম্বন্ধে একজন বলে গেলেন, আচ্ছা ওখানে ওই যে 3 দিনের ক্যাম্প হয়েছিল, তারপর যেটা কনক্লুডিং ডে, বললো চল ওখানে যেতে হবে। তারপর বোধনা সম্বন্ধে একজন বলে গেলেন চল ওখানে যেতে হবে। তা উনি সবসময় আমাকে উৎসাহিত করে নিয়ে যেতেন। তা আমিও রিটায়ার্ড হয়েছি, ঠিক আছে, উনি বয়সে অংশ, কিন্তু সব দিক থেকে দেখেছি হি ওয়াজ এ রিয়েলি এ কালারফুল পার্সোনালিটি এবং তাকে আমরা মিস করবো। বয়সটা বড় কথা নয়,
আমাদের যে ফাদার এসেছিলেন উনি স্ক্রিপচার থেকে পড়ে দিলেন যে লাইফ ইজ নট অ্যান এন্ড। আবার যিনি মৌলভী সাহেব এসে বলেন যে আমরা বিশ্বাস করি মানে মৃত্যুর পর বিরাট জীবন আছে, গ্রেট ভিস্টা বিয়ন্ড ডেথ একটা কথা আছে না, এটা টেনিসনের কথা। এবং রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমরা যখন মরে যাচ্ছি তখন আর আমাদের কিছু না, যেমন সমুদ্রের এপারে আছি আবার মানে ভেলা ভেসিয়ে ওপারে চলে যায়। তা আমরা সেই কথাই মনে করবো এবং ওনাকে আমরা ভালোভাবে মানে আবার স্মরণ করবো এই জন্য যে ওনার যে কর্মচাঞ্চল্য এবং ওনার পেশাগত ব্যাপারটা বাদ দিয়েও উনি বিভিন্ন অর্গানাইজেশন আছেন। তবে এখানে বাইরে যে বোর্ডে যে ওনার কর্মচাঞ্চল্যের কথা বলা হচ্ছে ওখানে একটা জিনিস আমি দেখলাম না, সেটাও বলতে চাই। সেটা হচ্ছে আমাদের একটা অর্গানাইজেশন স্টেট ফেলোশিপ ফর ফর্মার স্কাউট, যারা বিভিন্ন কারণে হয়তো স্কাউটিং ছেড়ে দিয়েছেন, সেখানেরও উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এবং আমাদের স্কাউট পার্লান্সে একটা কথা আছে, ওয়ান্স এ স্কাউট অলওয়েজ এ স্কাউট, তা উনি সেই জিনিসটা প্রমাণ করে দিয়েছেন। স্নেহের যারা অনুরাগী, যারা তার অন্তরঙ্গ, তারা আজকে তার পরলোক গমনে স্বভাবতই স্মরণ সভা আহ্বান করেছেন। আর সকলের সঙ্গে আমি সমবেত হয়ে তাঁর স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই। স্বভাবতই মানুষ চলে গেলে তার সঙ্গে সম্পর্কের কথা ছিন্ন তো নিশ্চয়ই হয় না, যে কথা আমার পূর্ববর্তী বক্তা বললেন, তবে স্মরণ হয় অনেক কথা। অনেক দিনের পরিচয় স্নেহেশের সঙ্গে, বিশেষ করে আমরা দুজনেই আইন ব্যবসার সঙ্গে সংযুক্ত থাকায় পরিচয় আদালতের মাধ্যমেই হয়েছিল। সিটি কোর্টের প্রায় জন্মলগ্ন থেকে স্নেহেশের সঙ্গে আমি পরিচিত হয়েছিলাম। তবে স্নেহেশের কাজ শুধু আদালতের দক্ষ কর্মব্যস্ত আইনজীবী হিসেবে নয়, তার সময় করে নিয়েছিল আরও অনেক লোকহিতকর কার্যের সঙ্গে সংযুক্ত হয়ে। আপনারা অনেকেই তো বলছেন, তো মানুষের যাওয়ার সময় হলে তো রোগবার উপায় নেই। মানুষের যার শুরু আছে শেষ তো সমাপ্ত আছে। তবে তার রেশ রেখে যাওয়া, তার সেই কৃতিত্ব স্নেহেশের ছিল। কিছুদিন আগেও তার সঙ্গে দেখা হয়েছিল। আমি বলেছিলাম, এখনো তুমি কেন কাজ করছো না, কেমন একটা যেন ক্লান্ত ভাব ওর মধ্যে আমি লক্ষ্য করেছিলাম কথার মধ্যে। স্বভাবতই অনেক কর্মব্যস্ত থাকার পরে একটা যেন সমাপ্তির কথা মানুষ ভাবে, তো আমারও সেই সময় হয়েছে। আজকের দিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়েই আমাদের কর্তব্য শেষ হবে না। যে সমস্ত বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সে সংযুক্ত ছিল, আপনারা তো অনেকেই বলছেন, তার যে কার্য সেটা আরও থাকুক, আপনারা সেটা পরিচালিত করুন। এবং তার স্মৃতিরক্ষার সর্বশ্রেষ্ঠ উপায় আমার মনে হয় যে তার যে কার্য এখন সমাপ্ত হয়নি, অসমাপ্ত কার্যগুলি এবং যে প্রতিষ্ঠানগুলির সঙ্গে সে ওতপ্রোতভাবে জড়িত ছিল, তাদের আপনারা পুনর্জীবনের কথা বলবো না, আপনারা চালনা করুন এবং মানুষের কাজে নিযুক্ত থাকুন, এই প্রার্থনা করি। তার শ্রদ্ধার প্রতি আমি নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। শ্রীশুরের বহু পরিচিত অনুরাগী এবং বিশিষ্ট ব্যক্তিরা, মৃত্যু আজ তার জীবনকে আমাদের নিকটে এনে দিয়েছে, প্রত্যেকের অন্তরে এনে দিয়েছে। এখন আমরা যদি প্রস্তুত থাকি, যদি তাকে গ্রহণ করি, তবে তার জীবনের সঙ্গে আমাদের জীবনের রাসায়নিক সম্মেলনের কোনো ব্যাঘাত থাকে না। তার পার্থিব জীবনের উৎসর্গ আজকে না ব্রহ্মের মধ্যে সম্পূর্ণ হয়েছে, সেই জন্য তিনি আজ সম্পূর্ণরূপে আমাদের সকলের হয়েছেন। বনের ফুল পূজা অবসানে প্রসাদী ফুল হয়ে আজ বিশেষ রূপে সকলের সামগ্রী হয়েছেন। আজ সেই ফুলে তার পূজার পূর্ণ সম্পূর্ণ হয়েছে। আজ সেই ফুলে তার দেবতার আশীর্বাদ মূর্তিমান হয়েছে। সেই পবিত্র নির্মাল্যটি মাথায় নিয়ে আমরা আজ বাড়ি চলে যাব। বিশ্ব পাবন মৃত্যু
আজ স্বয়ং সেই মহাজীবনকে আমাদের সম্মুখে উদ্ঘাটন করে দাঁড়িয়েছেন। অদ্যকার দিন আমাদের পক্ষে যেন ব্যর্থ না হয়। বল শান্তি, দেহ সাথে সব ক্লান্তি পরে হোক ছাই। সেই মহাজীবনের পথে তার যাত্রা শুরু। শ্রাদ্ধ কথাটির অর্থ শ্রদ্ধা। আমরা শেষ করব কোনো প্রথাগত গান দিয়ে নয়, আমাদের অন্তরে শ্রদ্ধা জানিয়ে একটি গান দিয়ে, এবং অনুরোধ করব সবাইকে এই গানে আমাদের সঙ্গে একত্রে গলা মেলাতে। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে। বিশ্বভুবন মণিভূষণ বেষ্টিত চরণে। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব। জগতে তব কি মহোৎসব